ভালো করে একটু কষিয়ে নেব। তো কেমন আছো সবাই? তো আমার শরীরটা বেশি একটা ভালো নেই। তো আজকে তোমাদের দাদাভাই এসছে, বাজার করে নিয়ে এসছে কচুরলতি, কলা, তারপর এদিকে টুকটাক সবজি নিয়ে আসছে, কারণ বেশি আনেনি। আমি কালকে চলে যাবো পুন্ডি বাড়ি। তো ওইদিকে চালকুমড়া নিয়ে এসেছিলো, আমি কেটে রেখেছি। আর এখানে মাছ এনেছে, মাছের ঝোল আর ভাত করব। তো চালকুমড়া দিয়ে মাছের ঝোল কে কে খেয়েছো অবশ্যই জানিও। তো চলো আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। তো মাছটা আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব, নাহলে মাছটাতে গন্ধ করবে আস্তে আস্তে। তো ধুয়ে নিলে গন্ধটা থাকে না। তো আমি মাছের লেজা খেতে ভালোবাসি, তাই আমার জন্য মাছের লেজা নিয়ে এসেছি বড়ো করে। তো আমরা যেহেতু 4 জন, এক পিস বেশি আছে, কোনো ব্যাপার না। তো চলো মাছটা ধুয়ে নিই, আঁচগুলো পরিষ্কার করতে হবে। তো মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি, মাছটা মাখিয়ে নিই। তো মাখিয়ে নিয়েছি। আমি হলুদ একটু বেশি দিই না, একটু কমই দিই, কারণ পরে তেলের মধ্যে পুড়ে যায়, আমার ভালো লাগে না। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। চালকুমড়াগুলো জলে ভিজে রেখেছিলাম, এটা একটু ধুয়ে উঠিয়ে রেখে দিই। এখানে পেঁয়াজ অল্প কুচিয়ে রেখেছি, লঙ্কাটা বেটে দেবো জিরার সাথে। তো অল্প একটু জিরা আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব এখানে। তেল আমার গরমই হয়ে গেছে। তো এখন চালকুমড়াগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আর চালকুমড়া একটা স্মেল করে, ভেজে নেবো ভালো করে। আমি চালকুমড়াগুলো ভেজে নামিয়ে রেখেছি। এখন তেলের মধ্যে একটু গোটা জিরা দিয়ে দেবো। তেলটা একটু কড়াই হয়ে গেল, লবণ একটু দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এখন জিরে বাটাটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে, তাই আর এক্সট্রা কালার দিলাম না। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন চালকুমড়োগুলো দিয়ে দেবো, কষিয়ে নেবো। ঝোল দিয়ে দেবো। ঝোলটা একটু উঠলে পরে মাছটা দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই একটু দোকান গিয়েছিল আমার জন্য ওষুধ আনতে, সেখান থেকে আবার প্রসাদ দিয়েছে। দেখি, এমনিতেই প্রবলেম, তারপরে ও কপালে ছিল আর কি আমার। দেখতে তো দারুণই লাগছে, খেয়ে দেখি। তো আমার মাছের ঝোল রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।